সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। আসলে দেখতে পাচ্ছেন এরা অসহায়, আসলে পথ শিশু। এদের আসলে অনেকেরই মা বাবা আছে, অনেকেরই মা বাবা নাই। অনেক এরা কষ্টে দুঃখে কিন্তু এভাবে আসলে পথ শিশু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এরা আসলে জীবন অনেক কষ্টের জীবন যাপন করে। এদের আসলে নাম, ঠিকানা এবং আপনাদের ডিটেলস বলে দিই। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যেন আসলে এরকম অসহায় পথ শিশু আপনারা দেখলে 10-20 টাকা দিবেন বা এদের কিছু কিনে দিবেন। এদের জন্য আসলে আমি চাই সরকারের কাছে কোনো একটা ব্যবস্থা করার দরকার। সবার থেকে কথা বলি। আসসালামু আলাইকুম। তোমার নাম কি ছোট ভাই? তোমার নাম কি? সোহান। সোহান, তুমি বাড়ি থেকে চলে আসছো কি রাগ করে? না, তোমার মা বাবা নাই? না, নাই। তোমার নাম কি যেন? নাম মোহাম্মদ আজিম। আজিম, তুমি রাগ করে চলে আসছো তো? না, তোমারই তো পা ভাঙছে না? রে দেখেন, ওই পাওটা ভেঙে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না? আর হলো তোমার নাম কি? বাদশা। বাচ্চা, তোমার তো চুল নাড়ি করে দিছি না, ভাত খাইছিলাম। তোমার নাম বাচ্চা। তুমি কি কারণে আইছো এখানে? রেল স্টেশনে পথ শিশু হয়ে গেছো? আড়াই গেছো। আর হচ্ছে তোমার নাম কি? মোহাম্মদ জাকির। জাকির। জাকির, তুমি এই রেলে এখানে পথে আসলে কিভাবে? রাগ করে চলে আইছো। দেখেন, ও রাগ করে কিন্তু এখানে চলে আসে। তোমার নাম কি ভাই? মোহাম্মদ সানি। সানি, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। তুমি কি এখানে আসলে কিভাবে? তোমার বাবা মা নাই? আমার মা 8 বছর ছোট কালে হালাত হয়ে গেছিল। আমার বাপে আরেকটা বিয়ে করে গেছে। বেশিরভাগ মানুষেরই এরকম সমস্যা, বাপ মা বিয়ে করার কারণে আসলে এরকম আমরা পথ শিশু হয়ে গেছি। আর তুমি বাড়ি যেতে চাও না? তোমার বাড়ি কোথায় বললে? ময়মনসিংহ। আচ্ছা, ময়মনসিংহ বাড়ি না? আচ্ছা। আর তোমার নাম কি ভাই? আমার নাম হলো নাডিগুল্লাহ। নাডিগুল্লাহ। তোমার বাবা মা নাই? আমার মা আছে, বাবা নাই। মা আছে, বাবা নাই? না। বাবা কি হয়েছে? তোমার ভালো নাম কি? তোমার আব্বু আম্মু নাম রাখছে কি নাম? বিজয়। বিজয়। তো তাহলে ওই নাডিগুল্লাহ কাউকে আমার সবাইটা এই নামে ডাকে। আচ্ছা, তুমি এখানে আসলে কিভাবে একটু আমাদের যদি বলতে। আমি এসে আমি করতে পারবো না। হ্যাঁ, অনেকদিন আগে থেকে আসছে এলা। তোমার দেশের বাড়ি কোথায়? বামনবাড়িয়া। ও, তুমি এখানে কি বোতল টুকাও নাকি মানুষদেরকে হেল্প করো? চাও, টাকা চাও, সাহায্য চাও? কাম করি। কি কাম করো? চিপ বেশি, পানি বেশি। পানি বেচো, চিপ বেচো। ও, আসলে তো এখানে অনেক কষ্ট। এগুলা সাথে তোমার তো যে বয়সটা হয়েছে, বিয়ে শাদী করে সংসার করা, কয় পোলাপান হইব, তুমি একটা বড় হইবা, বিয়ে শাদী করবা। তুমি বিয়ে করছো? না। বিয়ে করো নাই? প্রেম করো? না। প্রেমও করো না? তাহলে এই যে পানি বিক্রি করো, এগুলা কি টাকা পয়সা কি জমাও না কি খাওয়া দাওয়া শেষ? আছে কিছু আছে। কোথায় রাখো? যে দোকান থেকে দোকানে জমালাই। ওই দোকানে রাখো। ও দোকানদার দেয় তো না? ঠিক মতন চাইলে আবার দেয়। আর খাওয়া দাওয়া করো কিভাবে? হোটেলে না? আচ্ছা। আসলে আর শোয়া দাওয়া এখানেই ঘুমাও না? ঘুমাও কি এখানেই? এইভাবেই ঘুমাও? আচ্ছা আচ্ছা। আর তোমরাও এখানেই ঘুমাও তো না সবাই? আসলে দেখতে পাচ্ছেন এগুলা আসলে বিভিন্ন মানুষ কিন্তু এরা কম্বল দিছে, অনেক মানুষ দিয়ে যায় কম্বল না? আচ্ছা, এই আপাটার পরিচয়টা একটু যদি বলতেন। ও তোমাদের মতনই তো না? বাসা আছে আপনার না? আলাদা অন্য জায়গায় নাকি? ও ঘুমাইছে। এই দেখেন, আসলে আমাদের ঘরের মধ্যে কিন্তু ঘুমায় না, আর এখানে কিন্তু অনেক সুন্দর মতন ঘুমায়। তোমার ঘটনাটা কি ভাই? তুমি কি তোমার আব্বু কি হয়েছে যেন বললে? আমার আব্বু আরেকটা বিয়ে করে গেছে। আর তোমার আম্মু মারা গেছে? না, আমার আম্মু আমার হালাত হয়ে গেছে। তোমার আম্মু এখানে ফেলাত হয়ে গেছে? এখানে না, বাড়িতেই। পরে আমি এদিকে আইছিলাম ঘুরতে। হ্যাঁ। ছোটবেলা এটা আমার দলা ছিল। দলাতে পরে বাড়ি আইলাম। বাড়িতে পরে বাড়ি গেছি, বাড়ি যেয়ে আবার আইছি কেবল 4 বছর হয়েছে, 4 মাস হয়েছে। তাহলে তোমার মনে চায় না যে তুমি তো এখন তোমার যে বয়সটা, লেখাপড়ার বয়স, তারপরে আটু পরে বিয়ে শাদী করবা, ঠিক আছে, এরকম আস্তে আস্তে তোমরা বয়স হয়ে যাইব। এখন তুমি কি তোমার বাড়ি ঘর চেনো? তুমি মন চাইলে ইচ্ছা করলে তুমি যাইতে পারো না ওখানে? যা আগে নাই ভালোবাসে নাই, এখন তো বাপ মা হয়তো ভালোবাসতে পারে, বাপে
বাপে বিয়ে করছে না? আমি খাই, আমি দাদির, হ্যাঁ, আমি আমার দাদির ঘরে খাই। তোমার দাদি আদর করে? হ্যাঁ। আদর করে না? তাহলে হচ্ছে তুমি এই লাইনে কত বছর ধরে আছে এখানে বলো? এনে বছর না, মাস হইব, মাস হইব। 2-3 মাস হইব। তুমি কি ইনকাম করো কিভাবে? ইনকাম করো কিভাবে? এই পানি মুনি টেনে দিয়ে পানি বিক্রি করো না? আবার পানি বিক্রি করো। আচ্ছা, আর ঘুমাও কিভাবে বলো তো আমাদের? এখানে ঘুমাও না? আসলে ভাই এখানে কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। হ্যাঁ ভাই, আর অনেক মানুষ তো ভালো নজরে দেখে না, খারাপ নজরে দেখে আর খারাপ কথাবার্তা বলে। হ্যাঁ, আসলে কি বলবো, বাপ মা যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু আসলে ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেন প্রতিনিয়ত যারা এরকম অসহায় পথ শিশু আছে তাদের বাড়ি খুঁজে দেওয়ার ব্যবস্থা চাই। আর প্লাস হচ্ছে এদের যা পারে যতটুকু পরামর্শ দিয়ে, বা তোমার এই চুলগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, চুলগুলো কি কেটে দেবো ভাই? হ্যাঁ, কেটে দিব। আমার কাছে মেশিন আছে, ওই যে ওর চুল কাটে দিছি, ওর চুল কাটে দিছি, ওই যে ওর চুল কাটে দিছি, কেটে দেবো। কোকন ছিল অনেক। হ্যাঁ, কাটে দিলে ভালো না? কেটে দেই, দেবো এখানে কেটে দেই, সমস্যা আছে? খালি বসো। হ্যাঁ।